এত সুন্দর কেন এটা? সো যেহেতু এটা পাঁচমিশালি রোড, পাঁচমিশালি না, এটাকে আরও যত বেশি মিশালি বলা যায়। এই হাইওয়েতে রাইড করার সময় হাইওয়ের ফিল নেওয়ার কোনো সুযোগ নাই। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্ট রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। ডিয়ার ভিউয়ার্স, অনেকদিন পরে আবার একটু হাইওয়েতে বের হইলাম, যে সময় আছে বিকেলবেলা, সেজন্য বের হয়ে গেছি হাইওয়েতে। একটু কাছেই কোথাও যাব। আমার সামনে আছে অনেক, পিছনে আছে আমাদের ছোট ভাই এবং নতুন বাইক কিনছে, সে পিছনে আছে। আমাদের আগেই আরও একজন আছে টিপু ভাই। টিপু ভাই অলরেডি পৌঁছে গেছে, যেহেতু উনি অনেক আগেই রওনা হয়েছে, ওনার ওদিকে একটা কাজ ছিল। ঢাকা চট্টগ্রাম রোডে আছে অলরেডি। রাস্তায় বাস এবং ট্রাক দুইটারই প্রচুর চাপ। আমরাও ধীরে সুস্থে যাচ্ছি, কোনো তাড়াহুড়া নাই, প্যারা নাই, চিল। ট্রাক বাস সব যদি একসাথে প্রেশার থাকে রাস্তায়, যেই সিচুয়েশনগুলো হয় সেটাই হয়েছে। ওভারটেকের পর ওভারটেক, ট্রাককে বাস ওভারটেক করে, বাসকে আবার কার ওভারটেক করে, আবার আমরা ওভারটেক করি আর কাউকে কাউকে, এরকম আর কি। এভাবে করেই ধীরে সুস্থে মনোযোগ দিয়ে বাইক চালাচ্ছি। হাইওয়ে রাইড করার সময় একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, আমরা যখন এরকম ওভারটেক করি তখন অবশ্যই আপনাকে আপনার কনফিডেন্স অনুযায়ী ওভারটেক করতে হবে। সামনের জন চলে গেছে, দিস মিনস দ্যাট আমিও চলে যেতে পারবো, নট লাইক দ্যাট। এটা কখনোই করা যাবে না, এটা একদম প্রহিবিটেড, নিষিদ্ধ। এটা করাই যাবে না। আপনার বাইক অনুযায়ী, আপনার নিজের ক্ষমতা অনুযায়ী এবং আপনার কনফিডেন্স অনুযায়ী আপনি পারলে যাবেন, আদারওয়াইজ আপনি যাবেন না। সময় লাগুক, দ্যাটস নট ফ্যাক্ট। বাইক রাইডিংটা আসলে এমন একটা বিষয়, এখানে আসলে খুব সূক্ষ্মতর সময়ের জন্য আপনি আপনার মনোযোগ হারাইতে পারবেন না। কন্টিনিউ, একদম কনসিস্টেন্ট মনোযোগ ধরে রাখতে হবে। কন্টিনিউ আপনাকে আপনার বিবেক এবং সচেতনতাটাকে ইউজ করতে হবে। রাস্তায় কারো চালানো দ্বারা প্ররোচিত হওয়া যাবে না, কারো ব্যবহার দ্বারা রাগান্বিত হওয়া যাবে না, কারো আচরণ দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। সম্পূর্ণভাবে নিজের সচেতনতা দিয়ে, নিজের বিচার বুদ্ধিতে, নিজের কনসেন্ট্রেশন দিয়ে আপনাকে বাইক রাইড করতে হবে। এখানে পিছলানোর কোনো সুযোগ নাই, কারণ আমাদের হাইওয়েগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল মানে হচ্ছে এই হাইওয়েগুলো জেনুইনলি হাইওয়ে না। এখানে হাইওয়ে বলতে কিছু নাই, এটাই লোকাল রাস্তা। এখানে হাইওয়ের গাড়িও চলতেছে, ট্রাক বাস উল্টাগুলোও চলতেছে, সিএনজিও চলতেছে, রিক্সাও চলতেছে, উল্টা পথেও যাচ্ছে, সোজা পথেও যাচ্ছে, ট্রাকও চলতেছে, বাসও চলতেছে, ছোট গাড়িও চলতেছে, বড় গাড়িও চলতেছে। এভরিথিং ইজ অন দ্য রোড। আবার লোকাল গাড়িগুলো রাস্তার এই হাইওয়ের উপরেই দাঁড়ায় যাত্রী ওঠানামাও করতেছে। সো যেহেতু এটা পাঁচমিশালি রোড, পাঁচমিশালি না, এটাকে আরও যত বেশি মিশালি বলা যায়। এই হাইওয়েতে রাইড করার সময় হাইওয়ের ফিল নেওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে একদম 100% কনসেন্ট্রেশন দিয়েই বাইক রাইড করতে হবে। হ্যাঁ, নেমে দাঁড়াই। ডিয়ার ভিউয়ার্স, আমরা এই যে বাঁশবাড়িয়া এসে বাঁশবাড়িয়া থেকে বামে ঢুকলাম। এটা হচ্ছে বাঁশবাড়িয়া যে বিচ এবং এখন যে সন্দ্বীপের ফেরিঘাট, এই ফেরিঘাটের রোড, এটা দিয়ে বেশ বামে ঢুকছি। ঢুকে এখন আমরা আগে সামনে বাইকটা রাখবো, কারণ আমাদের আগে এবং পরে যে দুইজন ছিল, টিপু ভাই এবং আমাদের ছোটো ভাই সাফাত, দুজনেই পিছে রয়ে গেছে। আমি আর অনেক চলে আসছি, এখন তারা আসুক, আসলে একসাথে ঢুকবো। ডিয়ার ভিউয়ার্স, ওই যে টিপু ভাই চলে আসছে, সাফাত আমার পিছনে সুজুকি জিক্সার নিয়ে আর অনেক আগে আছে। এই যে এই বৃষ্টির কারণে রাস্তাঘাটগুলো একদম নষ্ট হয়ে গেছে, ভেঙে চুরে চুরমার হয়ে যাওয়ার মতো অবস্থা। মেইন রোড থেকে বাঁশবাড়িয়া ঢোকার পরে এতক্ষণ তো আমরা একদম এলাকার ভিতর দিয়ে আসছি, এই দিকে আসার পরে এইরকম একটা সিন চোখে পড়ে, এটা খুব ভালো লাগে। এই যে দেখছেন না কি সুন্দর, এই জায়গাটা সুন্দর লাগে। এই যে কি সুন্দর সবুজ ঘাসগুলো ওইদিকে বড় হয়েছে, এদিকে সবুজ। আমরা চলে আসছি কোথায়? আমরা আসছি হচ্ছে এটা কোথায়, হ্যাঁ আমরা বাঁশবাড়িয়া ফেরিঘাটের যে অ্যাপ্রোচ রোডটা, এখানে চলে আসছি। ওই যে আমার সামনে যেই বিশাল জলরাশি দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকে ফাঁকে, এটা হচ্ছে বঙ্গোপসাগর। ডিয়ার ভিউয়ার্স, উই আর অন রিভার অফ বঙ্গোপসাগর। এই জায়গাটা নতুন আমার কাছে। এই রোডে, এই যে এতক্ষণ যে সলিন রোড, এটাতে এর আগে আসছিলাম, কিন্তু এই জায়গাটা ছিল না। আচ্ছা, এই জায়গা হচ্ছে, এটা হচ্ছে ওই যে ফেরিতে ওঠার যে রোডটা, এটা এখান থেকেই সম্ভবত ফেরিতে উঠবে নাকি,
এত সুন্দর কেন এটা? একটু পরে বলছি কোত্থেকে কি, কিন্তু এই যে এখানে ঢেউগুলো একদম নিকটে, অতি নিকটে সমুদ্রের ঢেউ, খুব সুন্দর করছে। আমি এই জায়গাটাতে আসি নাই আগে আর। একদম পুরো জোয়ার, জোয়ার যে জোয়ার, এমন জোয়ার, এখানেও পানি উঠছে, বোঝাই যাচ্ছে। সেই লেভেলে সুন্দর লাগতেছে তো। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে এটা হচ্ছে মূলত ওই যে সন্দ্বীপের যে ফেরিঘাট, সন্দ্বীপের ফেরি চালু হওয়ার পরে এটাকে এইভাবে তৈরি করা হয়েছে সন্দ্বীপ যাওয়ার জন্য। তো সন্দ্বীপ যাওয়ার মূল ফেরিতে উঠে হচ্ছে ওই জায়গা থেকে। তো এখানে বেশ কিছু প্রবলেম অ্যারাইজ হইতো, জোয়ার আসলে যাওয়া যেত না, এখানে ফেরিতে ওঠার পুরো রাস্তাটাই পানিতে ডুবে যেত। তো পরবর্তীতে এটা করা হয়েছে, এই রাস্তাটা করা হয়েছে। যখন জোয়ার আসবে বা পানি বেশি থাকবে সমুদ্রে, তখন ফেরি এই জায়গায় ভিড়ে। এখানে আবার অনেকগুলো ড্রেজারও আছে, তো এই জায়গায় ভিড়ে এখান থেকে ফেরিতে উঠে। তো এটা একটা চমৎকার একটা ঘোরার জায়গাও হয়েছে। তা আগে যখন এটা ছিল না, তখন ওই যে দূরে যে চরগুলো দেখতেছি, ওইখানে সবাই যাইতো। ওইটাও সি বিচের মতো, ওইখানেও সুন্দর। ওখানে যদিও কনস্ট্রাকশন নাই, কিন্তু ন্যাচারালি খুব সুন্দর জায়গা ওখানে যাওয়ার। এখন এটা হওয়ার পর থেকে সবাই এখানে আসে। এখানে খুব সুন্দর করে রাস্তাগুলো করা হয়েছে। এটা হচ্ছে আমাদের সাফাতের বাইক, যে বলছিলাম জিক্সার, ওর বাইক। আর এই যে আমাদের বাইক, তারপরে হচ্ছে এই যে অনিক, তারপরে টিপু ভাই, আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী পালসার টিপু ভাইয়ের বাইক। অনেক বাতাস এখানে, অনেক বাতাস। আর এখানে এই যে আরও বাইকাররা আসছে, তাদের বাইকগুলোকে পজিশনিং করে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। সুন্দর একটা বেড়ানোর জায়গা হয়েছে। ওকে, এখানে আমরা আধা ঘন্টা মতো সময় পাস করলাম। অনেক বাতাস, নিজেরাও ঠান্ডা হয়ে গেছি, বাইকও ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা আবার ব্যাক করতেছি। এই যে আমাদের সাফাতের নতুন বাইক জিক্সার মনোটোন, ভালো একটা বাইক। ও আস্তে আস্তে একা প্লাস আমাদের সাথে বিভিন্ন জায়গায় ট্যুর দিয়ে মাশাআল্লাহ ওর হাত ক্লিয়ার করতেছে। আর কিছুদিন পরে ইনশাল্লাহ আমরা লং ট্যুর মেটও হয়ে যাব, অর্থাৎ একসাথে লং ট্যুর হয়তো দিব ইনশাল্লাহ। এই রাস্তাটা এখনও সলিন, এটা যদি পাকা করে ফেলতো তাহলে তো কোনো কথাই ছিল না। বিকালের পরিবেশ তো, এই সময় তো আবহাওয়ার রংটা এমনিই সুন্দর হয়। তার উপর আরও সমুদ্রের পাড়ে ঠান্ডা বাতাস, দুই পাশে এখন সবুজ, মাইন্ড ব্লোয়িং একটা এনভায়রনমেন্ট। আমরা অলরেডি মেন রোডে চলে আসছি, ঢাকা চট্টগ্রাম রোড থেকে এটা জাস্ট 3 কিলোমিটার ভিতরে। যেহেতু 4 জন একসাথে সময় মিলাইতে পারছি, অল্প কিছু সময় ম্যানেজ করে জাস্ট ঘুরে যাওয়া এক, আর 2 নম্বর হচ্ছে বাইক সার্ভিসিংয়ের পরে বাইকটাকে একটু রাইড করা। তো এই ছিল আজকে ট্যুরের মূল মোটো। এখন আবার ব্যাক টু দ্য টাউন। আজকে এইটুকুই, পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করুন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদাফেজ।